ইনশাআল্লাহ আমার আপনি আল্লাহর রাস্তায় আমার ক্ষমা করে দেবেন এগুলো আমার বক্তব্য শেষ করছি। সমাজের উপস্থিতি ইসলাম আন্দোলন বাংলাদেশ শাখার শাখা ইসলাম আখিরে যে মহিলা আন্দোলন নিয়ে আসেন ইসলাম আন্দোলন বাংলাদেশ কাছে গেছে জ্ঞানগঞ্জ বলেন ভালো জানে আমাদের সেক্রেটারি হাফেজ মোহাম্মদ আবু সাইদ ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাই সংক্ষিপ্ত আর একটু আগে মনে করে আরেকটা প্রোগ্রাম করে আসলে তারপরও যেহেতু আমরা এখানে যারা উপস্থিত হয়েছি কেউ ইসলামী আন্দোলনকে মহাব্বত করি কেউ ইসলামী আন্দোলনকে ভালোবাসি কেউ ইসলামী আন্দোলন করি যারা ইসলামী আন্দোলনকে করি যারা আছি যারা ভিতরে আছি আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মসজিদে নামাজের ইমামতি করতেন ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে দ্বীন কায়েমের ময়দানে দ্বীন পরিচালনার জন্য সেও তার ইমামতি করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই কাজকে করার জন্য আমাদেরকেও করার তৌফিক দান করতেন যে শুকরিয়া আদায় করতে। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে যে অবস্থান চলছে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে আপনারা সব দিক থেকে রাজনৈতিক 5ই আগস্টের পর থেকে যেই নতুন আঙ্গিনায় বাংলাদেশকে স্বাধীনতা আছে তা হচ্ছে আসলে সেখানে ভালো মানুষের প্রয়োজন। কারণ আমরা বিগত 54 বছর পর্যন্ত যা কিছু দেখছি যত ক্ষমতা আমরা দেখছি আমরা সেকুলার নিজামের ক্ষমতা দেখছি জাতীয়তাবাদী ক্ষমতা দেখেছি আমরা 14 দলের ক্ষমতা দেখেছি আমরা ঐক্যের ক্ষমতা দেখেছি রাষ্ট্রের ক্ষমতা দেখেছি আগামের ক্ষমতা দেখেছি কিন্তু সব ক্ষমতা দেখার ভিতরে আমরা দেখছি মানুষের পুরো দেশের এই ইসলামের কারো পরিবর্তন হয় না। এদেশের মানুষের পরিবর্তন করতে পারে ভাগ্যের পরিবর্তন হয় নাই এই দেশের উপর ভাগ্যের পরিবর্তন হয় নাই। অতএব আমরা জানি সবাই বিশ্বাস করি যে ইসলামের হুকুমত ছাড়া কখনো এই দেশের উপরে কি করতে পারে শান্তি আসতে রাষ্ট্র শান্তি আসতে না একমাত্র ইসলামী শান্তি একমাত্র ইসলামের হুকুমত দ্বারা আসবে মানুষের মানুষের ভিতরে এই দেশে আপনার সবাই জানেন ইসলামের হুকুমত যুক্ত ইসলাম দেশ একটা বাড়িতে আমরা সবাই এক হয়ে এই পরিবর্তন দেখছি ক্ষমতার পরিবর্তন দেখছি কিছু হয় নাই কিন্তু আমরা চাই এদেশে ইসলামী হুকুমত কায়েম হোক। কারণ আমি আপনি সবাই শান্তি চাই আর শান্তি আসলে মানুষের প্রকৃত কোনো গ্রন্থধারা মানুষের প্রকৃত কোনো ক্ষমতার ধারা দেশে কোনো জায়গায় শান্তি আসতে পারে না। যদি শান্তি শান্তি হয় ইসলামী হুকুমত কায়েম করতে হবে আর ইসলামী হুকুমত বাংলাদেশের এই জোট চলছে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে ইনশাআল্লাহ আমরা ইসলামী আমরা এই দেশে ইসলামী হুকুমত কায়েম করব। এই দেশের সর্বস্তরের মানুষও চায় যে এই দেশে দেশ দেশে ইসলামী হুকুমত চলবে এটাই স্বাভাবিক। এখানে মনে করেন আশ্চর্য হওয়ার কোনো কিছু নাই। এখানে আশ্চর্য হওয়ার বিষয় হলো তখন যখন 92% রাষ্ট্রে যখন ইসলামী হুকুমত চলবে না তখন আমরা আশ্চর্যিত হচ্ছি ঠিক কিনা। যদি 92% মুসলমানের দেশে ইসলামী হুকুমত চলবে এটাই বাস্তবতা আর এটাই আমাদের কর্তব্য এটাই আমাদের ইমানি দায়িত্ব।
আর এই মানে দায়িত্ব পালন করতে হলে অবশ্যই আমাদের ইসলামের মধ্যে মাধ্যমে আসতে হবে। এই জন্য আসুন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার মধ্যে দেখে গেছে, সাহাবা ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবায়ে কেরাম যেভাবে মনে করেন এই দেশকে চালাইছে, আমরা ওইভাবে ইসলামী হুকুমত কায়েম করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। এটুকুই, আমি আর কথা দীর্ঘায়িত করতে চাইতেছি না, সময় খুব সংক্ষিপ্ত। আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেরানীগঞ্জ সম্মানিত সভাপতি মোহাম্মদ হানিফ মিয়া আসলে অসুস্থতার কারণে উনি আজকে উপস্থিত হতে পারেন নাই। যদিও সাতটি ইউনিয়ন বাড়ি তার উপস্থিত হওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু অসুস্থতার কারণে উনি আসতে পারেন নাই। এই কারণে আমাদের আজকে ওনার অবস্থানকে ওনার আসনকে অলঙ্কৃত করার জন্য আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ কেরানীগঞ্জ করোনা সেটার সম্মানিত সহসভাপতি আছেন, উনি আলোচনা করবেন এবং আমাদের বর্তমান সাতটি ইউনিয়নের যে কমিটি আছে এই কমিটি ঘোষণা করবেন, নতুন কমিটি ইনশাআল্লাহ ঘোষণা করবেন। আপনারা সবাই খেয়াল দিবেন, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নতুন করে কমিটি গঠন হয় পদ্ধতি তিনটে হতে পারে। এক হলো যারা আমরা উপস্থিত আছি সবার কাছ থেকে মতামত নিয়ে সবার খেয়াল অনুযায়ী এটাও হতে পারে। নাম্বার 2, আপনার যারা আমরা এখানে আসি এখানে আমরা মনে করেন একটা ভোট দিতে পারি, সবার মাধ্যমে হতে পারে, অথবা আমাদের যারা মুরব্বী এখানে আছে সবার কোনো সাবেককে আপনাদের খেয়ালের উপরে তারা যাকে মনোনীত ঘোষণা করেন তার কাছে কালো পুরা করেন সেটাও করতে পারেন। ইনশাআল্লাহ আমাদের মুরব্বী আছেন এটা ঘোষণা করবেন, আমরা ওই অনুযায়ী ইনশাআল্লাহ কমিটি গঠন করবো। এই বলে আমার শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সবার কাছ থেকে এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আজকে মাহফিলের রাজপথের পথে লড়াকু সৈনিক ইসলাম আন্দোলন বাংলাদেশ কেরানীগঞ্জ থানা